যুবশক্তির ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে, আগামী নভেম্বর মাস থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। তবে কারা কারা পাবে, কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, A to Z জানাবো আজকের ভিডিওতে। বর্তমানে যুবশক্তির নাম বদলে রাখা হয়েছে যুবশক্তি ভরসা কার্ড। তবে এই ভরসা কার্ড নিয়ে প্রথমে একটা কনফিউশন তৈরি হয়েছিল, কারণ বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী বলেন যে যাদের বার্ষিক ইনকাম 1 লক্ষ টাকা হবে সেই সকল পরিবারের বেকাররাই যুবশক্তি ভরসা কার্ডের জন্য যোগ্য বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে সবাই ভেবে নিয়েছিল যে যুবশক্তি তাহলে কেউ পাচ্ছে না, কারণ বর্তমানে বেশিরভাগ ফ্যামিলিরই ন্যূনতম ইনকাম 8-10 হাজার টাকা তো হয়ে থাকে। সেক্ষেত্রে বছরে তো 1 লক্ষ টাকার বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বেশিরভাগ বেকাররাই কিন্তু যুবশক্তি বা এই যে ভরসা কার্ড সেটা পাবে না সেই টাকা। কিন্তু পরবর্তীতে বাজেট ঘোষণার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে এবং সেখানে ক্লিয়ার করে দেয় যে 1 লক্ষ টাকার কথা যেটা বলা হয়েছিল সেটা বাৎসরিক না, মাসিক। অর্থাৎ যে সকল পরিবারের ইনকাম মাসে 1 লক্ষ টাকার বেশি সেই সকল পরিবারের ছেলে মেয়েরা এই যুবশক্তি ভরসা কার্ডের অন্তর্ভুক্ত হবে না। এইটা গেল একটা কনফিউশন। 2 নম্বর আরো একটা কনফিউশন এখনো রয়ে গেছে, সেটা হলো যে বিভিন্ন রকম যোজনা বলা হয়েছে যে যদি অন্য কোনো রকম সামাজিক যোজনা বা প্রকল্পের টাকা যদি পায় তাহলে সেক্ষেত্রে যুবশক্তির টাকা পাবে না। এবার সেই টাকা পাওয়াটা তার পরিবারের কেউ নাকি যে আবেদন করছে সেই আবেদনকারীর, এইটা পরিষ্কার করে বলা হয়নি। অনেকে বলছে এখানে পরিবারের কারোর কথা বলা হয়েছে, অর্থাৎ আমি যদি যুবশক্তির জন্য অ্যাপ্লাই করি এবং আমার মা যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায় সেক্ষেত্রে আমি যুবশক্তির টাকা পাবো না। আবার অনেকে বলছে না না এরকমটা নয়, আমি যদি অ্যাপ্লাই করছি, আমি যদি অন্য কোনো যোজনা বা অন্য কোনো ভাবে সরকারি ভাতা পাই সেক্ষেত্রে যুবশক্তির টাকা পাবো না। যেটাই হওয়া কিন্তু ঠিক, কারণ আমার মা কি পাচ্ছে সেটা দিয়ে আমাকে যদি বিচার করে এক্ষেত্রেও তো অনেক যুবকরা যুবশক্তির টাকা পাবে না যারা যোগ্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই একজন গরিব বা দরিদ্র পরিবারের মহিলা যিনি, তিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন এবং তার বাড়ির ছেলেটাও যিনি বেকার, যেও দরিদ্র পরিবার থেকে বিলং করে, তারও তো যুবশক্তির টাকা পাওয়া উচিত। এক্ষেত্রে আপনাদের কি মনে হয়? এটাই ঠিক। তো সেক্ষেত্রে আমারও মনে হচ্ছে যে যে অ্যাপ্লাই করছে সে যদি অন্যরকম ভাতা বা অন্য কিছু স্কিম থেকে টাকা পায় তাহলে সে যুবশক্তির টাকা পাবে না, এটাই হয়তো হবে। তবে এই বিষয়ে পরবর্তীতে আরো জানিয়ে দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে যে 3000 এবং 2000 সবাই কিন্তু এক পরিমাণে টাকা পাবে না। যারা গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেছে কিন্তু বর্তমানে তারা বেকার আছে তারা পাবে 3000 টাকা, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেনি কিন্তু ন্যূনতম একটা শিক্ষার মাত্রা অর্জন করেছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে বা মাধ্যমিক দিয়েছে, তারা পাবে মাসে 2000 টাকা করে। অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনাকে টাকা দেওয়া হবে বা আপনাকে ভাতা দেওয়া হবে। এছাড়াও কিভাবে ফর্ম ফিল আপ হবে, অনলাইনে হবে কি অফলাইনে হবে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এই বিষয়ে কোনো রকম আপডেট এখন অবধি দেওয়া হয়নি, জাস্ট শুধুমাত্র ঘোষণা করা হয়েছে। এবং পরবর্তীতে সমস্ত ম্যাপিং আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, কিভাবে আবেদন করবেন, অনলাইনে নাকি অফলাইনে। আশা করা যাচ্ছে অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আপনি রেডি থাকুন। কি কি ডকুমেন্টস রাখবেন আপনার কাছে? আপনার নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই এবং আপনার 2 কপি ফটো। এই কটা ডকুমেন্টস আপাতত গুছিয়ে রাখুন। পরবর্তীতে যখন সমস্ত কিছু ঘোষণা করা হবে তখন সমস্তটা আবার আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন অনেকটা টাইম বাকি, বলেছি সেই অক্টোবর মাস থেকে টাকা ঢুকবে, এটা সবে জুন মাস। আশা করছি জুলাই বা আগস্ট থেকেই আবেদন শুরু হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাদের কি মতামত বা আরো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে হলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধব সবার সঙ্গে জানিয়ে দিন যারা ওই 1 লক্ষ টাকার জন্য কনফিউশনে ছিল। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।